বন্ধুরা, শুভ সকাল আর নতুন একটা দিন, নতুন একটা বছরের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মাম্পি, তোমরা নিশ্চয় মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো অনেক দিন পর এরকমভাবে ব্লগ স্টার্ট করলাম নিজের ইন্ট্রোটা দিয়ে। তো যাই হোক, আজকে হচ্ছে শুভ নববর্ষ, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জানাচ্ছি ভালোবাসা। আজকের দিনটা খুব খুব ভালো কাটুক। জানি আজকের দিনটা অনেকেরই ভালো কাটবে, অনেকেরই প্ল্যান করা আছে আগে থেকেই, আজ এই করবো সেই করব, কিন্তু আমাদের মতো মানুষদের বা সংসারী মানুষদের কোনো কিছুই প্ল্যান থাকে না। সমস্ত প্ল্যান দিনের দিনই করে নিতে হয়, যতটুকু পারি আর ততটুকুই করার চেষ্টা করি। যাই হোক, সকালে ভেবেছিলাম, বলি না আমাদের প্ল্যান হয় না, কালকে রাত্রিরে ভেবেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব আর করব কত কি, কিন্তু কোথাও মনের গিয়ে সুপ্ত কোনো একটা কি বলবো ইচ্ছাটা আর জাগলো না সকাল হতেই। কারণ যেহেতু কালকে প্রচণ্ড একভাবে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে ঝাঁপ দেখেছি, তো এসে খুবই পায়ে লাগছিল, তো শুয়ে পড়েছিলাম, রাত্রিরে না ঘুম আসেনি। তো এটা ওটা ভাবনা চিন্তা করতে মানুষের মনে তো অনেক চিন্তা ভাবনা করতে করতে আর ঘুম আসেনি। তো অনেকটা লেটেই শুয়েছি, রাত 2টো বেজে গেছে। তো সকালেও যেহেতু আর তারপরে আরেকটা কথা, কালকে এসিটা টাইম সেট করা ছিল, টাইম সেট করেই আমি ঘুমাই, আর টাইমটা এদিক ওদিক হয়ে গিয়েছিলো, আর সারা রাত এসি চলেছে, তার জন্য মাথাটা ধরে গেছে। সকালে উঠতেও ইচ্ছা করেনি, উঠেছি অনেকটা বেলাতেই। বেলা হলেও কোনো কাজ ছিল না, চেঞ্জ করার হলে এতক্ষণ আমার বিছানা চাদর বেডশিট চেঞ্জ করাই হয়ে যেত, কিন্তু ইচ্ছা করেই আর করিনি। ইচ্ছা আছে বিকেলের দিকে চেঞ্জ করার, কারণ পয়লা বৈশাখ মানে কি নিজেদের কাছের মানুষের সাথে আনন্দ করা, উপভোগ করা, দিনটাকে উদযাপন করা, ভালো মন্দ খাওয়া, রাঁধা, অনেক কিছু অনেক কিছু, ঘোরা বেড়ানো, কিন্তু সেই ভালো মানুষটা, প্রিয় কাছের মানুষটাই তো আমার কাছে নেই। সে আছে এক জায়গায়, আমি আছি এক জায়গায়। তো কোনো কিছু ভালো খাওয়ার আগে, কোনো কিছু ভালো জিনিস উপভোগ করার আগে না তার কথাই মনে পড়ে যায়। এই হচ্ছে একটা আমি। কারণ যাদের স্বামীরা বাইরে থাকে বা বাইরে কাজ করে, তারাই বোঝে যে বাড়িতে স্বামী না থাকলে সে দিনগুলো কিভাবে যে কাটে, আর তার উপর তো আমি একাকিত্ব। তো ও নেই, তো আর কোনো যেন এনার্জি নেই, যেন ইচ্ছা নেই, যেন আর 5টা দিনের মতনই আজকের দিনটাও জাস্ট কোনো নেই। তো যাই হোক, সকাল সকাল তো একটা নতুন নাইটি পরে তো নিয়েছি, নতুন বলবো না, একবার জাস্ট কাজ পড়েছে আর কি। তোমাদের দাদাভাই যখন অসুখ করেছিল আর কি, অসুখ বলতে শরীর খারাপ হয়েছিল, যখন পক্স হয়েছিল, তখন তো লাল জিনিস পরতে ছিল না, এবার আমার বেশিরভাগ নাইটি লাল। তো এই নাইটিটা অনেকটা খুঁজে খুঁজে আলমারি থেকে বার করেছিলাম, অনেক কাল আগেই কেনা, বাট পরিনি। তো সেদিনই একবার পরেছিলাম, তারপরেই আজ পরলাম। তো ওই জন্যই পরলাম, নতুন বলেই আরও। আর বছরের প্রথম দিন একটু নতুন নতুন পরতেও ইচ্ছা করে, আর কাজও করতে ইচ্ছা করে, সেই ভাবনা চিন্তা থেকেই ভেবেছিলাম সকাল সকাল বিছানা চাদরের বেডশিটটা চেঞ্জ করবো, কিন্তু উঠতে ইচ্ছা করেনি, আর বেলা হয়ে গেছে। তো শাশুড়ি আজকে ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, আর আমি চা খেয়ে বসে বসে ফোন ঘাঁটছিলাম, সবাই রিলস দেখছিলাম, সবাইয়ের আনন্দ উদযাপন করা দেখছিলাম, এই একটু মায়ের সাথে কথা বললাম, এই যা তো দাদা ভাইয়ের সাথে কথা বললাম, এই তো বিছানার চাদরটা আর চেঞ্জ করা হয়নি, আর তাই জন্যে আর কি তোমাদের সাথে ভিডিও সেরকম করে দিতে পারলাম না। তো যাই হোক, বছরের প্রথম দিনটা খুব ভালো কাটুক, সবার এটাই আশা করি। তো কোথাও তো সেরকম যাওয়ার নেই, আর একা একা কোথায় বা যাব, একটা অনুষ্ঠান বা কোথাও হলে ঠিক ছিল। আর তোমাদের দাদাভাই না থাকলে না আমার আর ভালোও লাগে না। তো ও তো নেই, তাই জন্য কোনো চেঞ্জও হয়নি। তো এখন রান্না বান্না হবে, শাশু তো সকালেই মাছ টাছ কিনে এনেছে, মাছ, শাক, আর 2 রকমের ভাজা, যেহেতু আজকের দিনে 5 তরকারি ভাত খেতে হয়। তো আগের বছর তো আমাদের আলু ভাতে ভাত মনে হয় হয়েছিল, আর এবছর 5 তরকারি। তো আগের বছর দিনটা ভাবলেই কি বলবো, কান্না পেয়ে যাওয়ার মতো। কারণ জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করে আজ এই পর্যায়। তো আগের বছর দিনটা অন্যরকমভাবে কেটেছিল, তো অনেকটা দুঃখে কান্নায় ভেবেছিলাম প্রথম বছরটাই কেন জীবনে এলো, কেনই বা বছর শুরু হলো, প্রথম দিনই এত কষ্ট, বেদনা। কিন্তু একটা বছর পর আবার সেই প্রথম বছর, কিন্তু সে বছর তোমাদের দাদাভাই ছিল, কিন্তু এবছর তো ও নেই। কিন্তু এখন ভগবানের কাছে বলি যে ভাগ্যিস সেই দিনটা এসেছিলো,
কিছু জিনিস আসে, ভগবান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ কেমন, মানুষের বিচার কেমন, মানুষের মনুষ্যত্ব কেমন। আর মানুষ কিছু নিয়ে না দেওয়ার মনুষ্যত্বটা মানুষ বুঝিয়ে দেয়। তো সে বছর বুঝিয়ে দিয়েছিল চোখে আঙুল দিয়ে যে কেউ কারণ নয় এই দুনিয়ায়, তুমি যতটুকু নিজের ততটুকুই নিজের জন্য, কারোর জন্য তুমি কিচ্ছু নয়। তো একটা বছর পর সেটাই রিয়েলাইজ করি আর কি, আমি ভাবি যে ভাগ্যিস সেই দিনটা এসেছিল, নাহলে জীবনে এত কিছু পাওয়া আমার বাকি থাকতো। ভাগ্যিস এসেছিল, নাহলে আমি এত কিছু জানতেও পারতাম না। আমি চোখে ঠুলি পড়ে অন্ধ হয়ে বসে থাকতাম ভালোবাসা অন্ধবিশ্বাসের ওপর। ভাগ্যিস এসেছিল সেই দিনটা। আমার থেকেও আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা অনেক কিছু জিনিস দেখতে পেয়েছে চোখ খুলে, চশমা চোখ থেকে খুলে আর কি, খালি চোখে অনেক কিছু দেখার অভিজ্ঞতা লাভ করেছে। তো যাই হোক, একটা বছর আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে কিভাবে লড়তে হয়, কিভাবে আবার ঘুরে শূন্য থেকে শুরু করে নিজের পায়ে দাঁড়াতে হয়। তো সমস্ত কিছুই আমাদের শিখিয়ে দিয়েছে, আর আমাদের কোনো আক্ষেপ নেই বা হতাশা নেই বা কোনো প্রত্যাশাও নেই কারোর ওপর। যা গেছে গেছে, যা আছে তাই দিয়ে আমরা নতুন করে আবার শুরু করছি, আবার নতুন বছর স্টার্ট হয়েছে। তো চাইবো সবার যেন দিন খুব খুব ভালো কাটুক, আর আমাদেরও যেন দিন খুব ভালো কাটুক, আর ভগবান যেন আমাদের ওই সুপ্ত মনের যে এইটুকু একটা ইচ্ছা আছে সেটা পূরণ করলেই আমাদের আর জীবনে কিচ্ছু চাই না, ওটাকে নিয়েই আমরা শান্তিভাবে বাঁচতে চাই। তো ওই ইচ্ছাটা যদি পূরণ হয়ে যায়, আমি জীবনকে আমি নিজেকে খুব লাকি মনে করব, আর আমার কিচ্ছু চাই না, টাকা পয়সা ধন সম্পদ আর কিচ্ছু চাই না। যেটুকু যতটুকু আছে, যতটুকু আমার বরের সামর্থ্য, তাতেই আমি খুশি থাকতে চাই। তো যাই হোক, প্রথম বছরে প্রথম দিকে অনেক কথা বলে ফেললাম। তো চলো এবার রান্না বান্না করবো। শাশু তো বাজারঘাট করে এনেছে, খুবই সীমিত বাজার, যেহেতু দুজনে খাই অল্প বাজারই আনতে বলি, কারণ ফ্রিজেও থাকে না, ফ্রিজেও থাকলে অনেক দিন নষ্ট হয়ে যায়। তো যেহেতু কাছে বাজার, পয়সা দিয়ে এখন অত অত বাজার করারও কোনো মানে নেই, যতটুকু প্রয়োজন ততটুকু না করলেই নয়, 2-3 দিনের করে রাখি, তারপর আবার আনতে বলি। তো যাই হোক, মাছ টাছ নিয়ে এসছে, আজকে কী কী রান্না হয় না হয় সমস্তটা দিয়ে আজকের ব্লগটা শেয়ার করব। ইচ্ছা হচ্ছে ননির কাছে যাই, ফুরফুরিটা ননিকে দিয়ে আসি, খুব আনন্দ পাবে, উল্লাস হবে, আত্মহারা হয়ে যাবে। পিসিমণি ফুরফুরি এনেছে, কিন্তু শাশু বাজার করে এনেছে 5 পিস পটল, ঢেঁড়স, করলা, বেগুন, ডাঁটা আর বরবটি, আর আলু পচে গেছে। আর দাদাভাই একবারে একখানি আলু এনেছে, সব পচে গেছে। ওমা সব বস্তা থেকে দেখেছো? এই 4টে খালি বেরিয়েছে, এটা সব বস্তা, সব দেখুনি? বস্তার ভেতর সব দিয়ে হাত দিয়ে দেখেছো? ঠিক আছে, দেখছি। গরমে তো সবাই পচবে, মানুষ পচছে আর আলু পচবে না? এই যে মাছলি, দেখা যাক কি রান্না হয়। চলো তোমাদের সাথে তো রান্না করাটাই শেয়ার করি। আনাজটা শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে বললাম আলুগুলো পচে যাচ্ছিলো বলে সাজাচ্ছিলাম। তো শাশু চান করে বেরোলো, ওর সাথে কথা বলতে বলতে আর কি আনাজটা কাটা গেছে। জানো তো, অল্প রান্না অল্প আনাজ, তো এই কারণে আর কি শেয়ার করবো বলো। এই যে আজকে যেহেতু অনেক রকমের মাছ তরকারি ভাত খেতে হয়, পয়লা বৈশাখ, তো আজকে এই জন্য হচ্ছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা দুজনের জন্য, মানে বড়বটিতে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তরকারি হবে। টমেটোটা এখনও বার করা হয়নি, ফ্রিজে আছে। আর কালকে শাকটা ধুয়ে বেঁচে রেখেছিলাম বলে এরকম হয়ে গেছে। শাক ভাজা আর ভাতের চালটা এখানে জল দিয়ে রেখেছে, দেওয়া হয়নি। আর এখানে আলু ভাজা, তার মানে 4 রকমের হচ্ছে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, শাক ভাজা, আলু ভাজা আর বরবটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি। আর এদিকে মাছ আছে, মাছের ঝাল। তো চলো, মাছটা ভেবেছিলাম কালিয়া করব, কিন্তু এমনি নর্মালি ঝাল করব, কারণ প্রচণ্ড গরম, ঘাম তেল একদম বেরিয়ে যাচ্ছে গরমেতে। আর ভাতের জলও ফুটে গেছে, চালটা ধুয়ে দেবো। ও কী গরম। তো চলো, এই হচ্ছে রান্না বান্না তোমাদের সাথে। তো আর ছোট্টখাটো রান্নাঘর দেখতেই পাচ্ছ, পেছনে কত কিছু ঝোলানো, জায়গা নেই। তো পরে রান্নাবান্না করি, শেয়ার করবো। আবারও ভুলেই গেছি তোমাদের সাথে ভিডিও করার কথা। তো এই যে ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজা, পটল ভাজা, এখানে তরকারি আমার হয়েই এসছে।
আর আলুটা এখানে নুন লঙ্কা হলুদ দিয়ে মাখকে রেখে দিয়েছি। আর শাশু তরমুজ নিয়ে এলো, সব খাইনি, ফ্রিজে রেখেছি। আর বরফ করতে দিয়েছিল, একটু মালাই করে খেলাম লেবু দিয়ে। আর কলা ছিল, কলা খেলাম, বাপি সেই কলা দিয়েছিল গাছে, খেলাম। ছোটো রান্নাঘরটা, যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করবো, এইখানটা একদম পেস নেই দাঁড়াবার। একজন বাসন ঠাকুরের ধুতে গেলে বাইক করতে গেলে, আর এইখানটুকু আর এইটুকু জাস্ট, ওই জন্যই তো অসুবিধা হয়ে যায়। আজকে দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করে নিই আরেকবার। এই যে পোস্ত দিয়ে আলু ভাজা, শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা। আর নিচে আছে মাছের রসা, যেহেতু দুজন খাবো, আর আমার এক পিসের বেশি দুজনে মাছ খেতে ভালো লাগে না। আর এখানে আছে তরকারি। এই হচ্ছে রান্নাবান্না, নিচে আছে ভাত। তো চলো এখন খেয়ে নেবো। অলরেডি ঘড়িতে এখন 3টে বাজে, 3:10 হতে চললো। তো খাওয়া দাওয়া করে স্নান করব, তারপর দেখি, ইচ্ছা আছে একটু গোলেদের বাড়ি যাওয়া, প্রথম বছর সবার সাথে একটু দেখা করা। ও শাশু যেতে দেবে কি জানি না, যেতে দিলে যাবো। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। পয়লা বৈশাখে নতুন খাতা করতে, দাঁড়াও দেখাচ্ছি। উফ কি গরম। পয়লা বৈশাখে নতুন খাতা করতে কর্মকার হার্ডওয়্যার্স আমি দিয়েছে মিষ্টির প্যাকেট, 2000 টাকা দিয়ে নতুন খাতা করে এলাম। ও ওইটাই তো আগের বারে ওই যে কর্মকার ওরকমই ক্যালেন্ডার দিয়েছে, ভালো হয়েছে। কারণ আমার ক্যালেন্ডারে রাখার জায়গা নেই, তো পাজি ক্যালেন্ডারগুলো হলে আমি আবার রাখতেও পারি একটু। বাবা খুলতেই আমার জন্মের মাস কার্তিক, কত তারিখে বছর জন্ম তারিখ পড়েছে দেখি। ও বাবা, আমার জন্মদিনের দিন একাদশী, আবার এই দিন আবার আমার একদম বাংলা আর ইংরাজি একসাথে পড়েছে। 18ই কার্তিক আর 5ই ইংরাজির 5 তারিখ আর বাংলার 18 তারিখ, কিন্তু একাদশী। আর মিষ্টি, কি মিষ্টি দিয়েছে দেখি। আর এখন যা বাজারঘাট চড়া, গ্যাসের জন্য চারদিকে হাহাকার। আর মিষ্টির দোকানে সব দাম বাইরে দিয়েছে, কত আর কি দেবে। এই যে মিষ্টি। তো চলো আমি ড্রেস চেঞ্জ করি, রান্নাবান্না বা রুটি ফুটি হবে। ও বাবা, ওই ব্যাগ দেওয়ার জন্যে বাবাই টাকলা সকালবেলায় বাবাই দাঁড়াও। রবিবার চড়ক ফাংশন, রবিবারই যাবি। গোলদের বাড়ি তো আর যাওয়া হয়নি, তো কালকে রাত্রেও ব্লগটা শেষ করানি। তোমাদের দাদাভাই রাত্রি এসেছিলো, সকালে ডিউটি চলে যাচ্ছে। তো আজকের ব্লগ এখানেই, টাটা বাই বাই।